السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. وقال رسول الله صلى الله عليه وسلم قال الله أنفق يا ابن آدم أنفق عليك رواه البخاري. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আমি যদি কখনো
তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজি করে ঝরনা কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের গান জানাবো হেতায় বাগাবাল আওলা বিকামালিহি কাশাফাত তুজা حسنت جميع خصاله صلوا عليه নহে সমাপ্ত কর্ম তোমার নহে সমাপ্ত কর্ম তোমার অবসরে কোথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফুটনি আজ সুবিমল চৌধুরী ইসলামের বালা বালা আমরা পড়ে যাব بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك على سبحانك لا اله الا انت انك رب زدني علما واشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي Allah Rabbul Izzat wal Jalal dan syukur dan puji Tuhan Khalik Malik Subhanahu wa taala আজকে সেই রমজান জুমার দিনের ইসলামী প্রত্যক্ষ সময় যে মহান মুরিদ আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে তার ঘরে আসার মতো বসার তৌফিক দিয়েছেন আমরা আমাদের মুরিদের দরবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আসল দুরূদ সালাম করি মানবতার মুক্তির উপর মানবতার মুক্তির দৃষ্টি বিশ্বমানবতার মহান শিক্ষক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ জুড়ে শুরু করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন ইকরাম আমরা আজকে জুমার এই বরকতপূর্ণ সময়ে এই স্বল্প সময়ে আমরা আজকে কথা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে দান সম্পর্কে দানের ফজিলত সম্পর্কে আমরা কিছু কথা আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব সম্মানিত হাজিরিন সর্বপ্রথম আমরা যে কথাটা বলতে চাই যে এই দুনিয়ার জীবনের মধ্যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে জবাব দিন আল্লাহ আমাদের খাবার দেন কে আমাদের পিপাসা লাগে পানি দেখে আমরা যে খাবার খাই স্ত্রী পুত্র পরিজনকে খাবার খাওয়াই আমাদের প্রয়োজনীয় যা কিছু আছে আমরা প্রয়োজন মেটাই আমরা আমাদের মনের আনন্দ যখন লাগে তখন আমরা আনন্দ ভাগাভাগি করি আনন্দ উপভোগ করার জন্য পয়সা খরচ করি সর্বোপরি এই আমাদের প্রয়োজন মেটানোর জন্য এই পৃথিবীতে আমাদের জন্য আমাদের চাহিদা মেটানোর জন্য যে টাকা পয়সা ধন দৌলত এসব দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সব কিছু তার দয়া এবং মেহেরবানিতে দান করেছেন এজন্যই আমরা পেয়েছি আমরা ভোগ করতে পারতেছি ঠিক না আসুন হাজির তাহলে সর্বোপরি যে বিষয়টা গুরুত্বপূর্ণ এই বিষয়টা হল যে আল্লাহ রাব্বুল আলামিন যা চাইতে আমাদের সব দান করেছেন আমরা চাওয়া লাগে নাই আল্লাহ এমনিতেই আমাদের দিয়েছেন তাহলে পরে এই টাকা পয়সা ধন দৌলত যে আল্লাহর দান ওই আল্লাহর জন্য কি আমরা দিতে পারবো না জবাব দিতে পারবো না জবাব দেওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এখন আল্লাহ যদি আমাদের কাছে চায় আমরা দিতে পারবো না
মালিক, এই জীবনের মালিক কে? আল্লাহ। তো আল্লাহ যখন চাইবে এই জীবন দেওয়ার দিকে থাকবে না। আল্লাহ বলেন আমি জীবন দিয়েছি, আমি যখন চাইব তখন নিয়ে নেব, তখন দিতে বাধ্য, চাইলেও থাকতে পারবো না। আল্লাহ দিচ্ছেন, আল্লাহ আবার নিয়ে যাবেন, ধরিয়ে রাখার ক্ষমতা আমার আছে নেই, আমার নাই। এখন আল্লাহ বলেন সম্পদ তোকে আমি দিলাম, কিন্তু আমি তোমার কাছে যখন চাইব আমাকে দেওয়ার জন্য, তখন তোমার কাছে আমি ছেড়ে দিলাম, তোমার কাছে ছেড়ে দিলাম, তোমার ইচ্ছার উপরে ছেড়ে দিলাম। এখন তুমি চাইলে আমাকে দিতে পারো, আর না চাইলে নাও দিতে পারো, কিন্তু চূড়ান্ত ফলাফল কার হাতে? চূড়ান্ত ফলাফল তো আল্লাহর হাতে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরাতুল বাকারা এর 254 নম্বর আয়াতে একবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। ও ঈমানদাররা শোনো শোনো, তোমরা যারা ঈমান এনেছো তোমরা ব্যয় করো, তোমাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, ধন দিয়েছি, দৌলত দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ওই ধন দৌলত এবং টাকা এবং পয়সা থেকে তোমরা দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদের যে টাকা পয়সা দিয়েছি, ধন দৌলত দিয়েছি, তার থেকে তোমরা কি করো? ব্যয় করো। এখন আল্লাহ বলেন ব্যয় করবা কোন সময়, কখন ব্যয় করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। ব্যয় করবা, ব্যয় করো ওই দিন আসার আগে, ওই দিন আসার আগে ব্যয় করো, যেই দিন ক্রয় বিক্রয়, বন্ধুত্ব, সুপারিশ কোনো কিছু থাকবে না। ওই দিন আসার আগে ব্যয় করো, যেই দিন ক্রয় বিক্রয়, বন্ধুত্ব, সুপারিশ কোনো কিছু থাকবে না, কাজেও আসবে না। ওই দিন আসার আগে ব্যয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন, এমন একটা দিন, ওই দিন কোন টাকা পয়সা কারবার চলবে না, কোনো কিছু ঘুষ বিনিময়, ঘুষ দেওয়ার কোনো সিস্টেম নাই, কোনো বন্ধু বন্ধুকে সাহায্য করতে পারবে না, কোনো ভাই তার ছেলেকে তার ভাইকে সাহায্য করতে পারবে না, কোনো বাবা তার ছেলেকে সাহায্য করতে পারবে না, কোনো মা তার সন্তানকে সাহায্য করতে পারবে না, কোনো দলের নেতা তার কর্মীকেও সাহায্য করতে পারবে না। ওই দিন কোন ক্ষমতাশীল দুনিয়ার জমিনের মধ্যে প্রভাব প্রতিপত্তির মালিক ছিল, তার প্রভাব প্রতিপত্তি দিয়া, ক্ষমতা দিয়া তার অনুসারীকেও সে পার করতে পারবে না, সাহায্য করতে পারবে না। এমন একটা ভয়াবহ দিন। আল্লাহ বলেন ওই দিন আসার আগে আমি আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন জানো জালেম কারা? যারা কাফের, অস্বীকার করে, তারাই হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে জালেম। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের শুরু থেকেই বলতেছেন, সূরাতুল বাকারার 31 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন ঈমানদারদের বৈশিষ্ট্য, ঈমানদার কারা? ঈমানদারদের বৈশিষ্ট্য বলতে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার কারা? আল্লাহ বলেন ঈমানদার হচ্ছে তারা এক নম্বর বিশ্বাস স্থাপন করে ঈমান আনে অদেখা বিষয়ের উপর, গায়বের উপর, অদেখা বিষয়ের উপর ঈমান আনে। জান্নাত আছে দেখলেই বিশ্বাস করেছি, জাহান্নাম আছে দেখলেই বিশ্বাস করেছি, আল্লাহ আছেন দেখলেই বিশ্বাস করেছি, এই রকম করিয়া মালায়েকা ফেরেশতা আছে দেখলেই বিশ্বাস করেছি, মালাকার মউত আছে দেখলেই বিশ্বাস করেছি। এই রকম করিয়া অদেখা বিষয়ের উপর যারা ঈমান আনে তারা হচ্ছে ঈমানদার। তাদের অন্যতম বৈশিষ্ট্য হইল অদেখা বিষয়ের উপর ঈমান আনা। দুই নম্বর হইল তাদের বৈশিষ্ট্য হইল তারা নামাজকে কায়েম করে। আল্লাহ বলেন
নম্বর বৈশিষ্ট্য হইল আমি তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। এরা হচ্ছে ইমানদারের গুণ। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল বাকারা এর 215 নম্বর আয়াত কারীমের মধ্যে বলেন, রাসূলকে প্রশ্ন করা হলো দান করার ব্যাপারে। তো রাসূল বলে দিন আমরা কোথায় দান করব, কেমনে খরচ করব, কিভাবে খরচ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী আপনাকে প্রশ্ন করা হয় যে আমরা কোথায় টাকা পয়সা দান করব, কোথায় টাকা পয়সা ব্যয় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বলুন নবী আপনি বলে দেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমিন। বলে দিন দুনিয়ার মানুষদেরকে, ইমানদারদেরকে বলে দিন তারা যখন টাকা পয়সা ব্যয় করবে তখন যেন সর্বপ্রথম তারা ভালো ভালো কাজে ব্যয় করে। সুবহানাল্লাহ। এক নম্বর সুবিধা ভালো ভালো কাজে টাকা পয়সা ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তারপরে যেন তারা ব্যয় করে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। দুই নম্বর যেন তারা তাদের মা এবং বাবার জন্য টাকা পয়সা খরচ করে। সুবহানাল্লাহ। দুই নম্বর কার জন্য? মা এবং মা বাবার জন্য টাকা পয়সা ব্যয় করবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তিন নম্বর তারা যেন তাদের নিকট প্রতিবেশীর জন্য টাকা পয়সা তারা খরচ করে। তিন নম্বর কার জন্য? নিকট প্রতিবেশীর জন্য খরচ করা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন চার নম্বর তারা যেন খরচ করে ইয়াতামা এতিমদের জন্য তারা যেন খরচ করে। পাঁচ নম্বর ওয়াল মাসাকিন, পাঁচ নম্বর জন্য মিসকিনের জন্য তারা যেন খরচ করে। ছয় নম্বর ওয়াল সাবিল মুসাফিরের জন্য যেন তারা টাকা পয়সা খরচ করে। ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে দিলেন ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা ভালো ভালো কাজে যা কিছু খরচ করো না কেন তোমাদের সমস্ত ভালো কাজের খবর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। সুবহানাল্লাহ। তোমরা ভালো ভালো যা কাজ করো সমস্ত ভালো কাজের খবর কার কাছে আছে? আল্লাহ সব বিষয়ে অবহিত, আল্লাহ সব কিছু জানেন। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমের 3 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা প্রশ্ন করলাম আমরা দান করব, আমরা সাদকা করব, আমরা সাহায্য করব, কোন জিনিস সাহায্য করব? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিলেন দুনিয়ার মানুষ শোনো তুমি কোন জিনিস ব্যয় করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যা ভালোবাসো, তোমরা তোমাদের যে সম্পদটা সবচেয়ে বেশি ভালোবাসো পছন্দ করো, তোমাদের ভালোবাসার ওই সবচেয়ে পছন্দনীয় জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দান করো। যদি তোমার ভালোবাসার জিনিস পছন্দের জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো পূর্ণ এবং সওয়াব অর্জন করতে পারবা না। সুবহানাল্লাহ। তোমরা শুনছেন আমার ভালোবাসার জিনিস পছন্দের জিনিস যেটা কোটা দান করার আগ পর্যন্ত আমি সওয়াব অর্জন করতে পারবো না। বুঝা গেছে? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো কাজ করলে মন্দ কাজে মিটিয়ে দেন, মন্দ কাজে মিটিয়ে দেন। আর আল্লাহ বলছেন যখন দান করবা আমি আল্লাহর কাছে তখন তুমি ভালো কাজ ভালো জিনিস দান করো, পছন্দের জিনিস দান করো, ভালোবাসার জিনিস দান করো। যদি করতে পারো তাহলে সবটাই বাড়াই নাই। এখন আমরা মসজিদও টাকা দিই না,
মসজিদে টাকা দিলে বেড়ায় কোন টাকা দিয়ে জানবি যে টাকাটা পছন্দ দোকানদারে নিতে পারে দোকানদারে যেটা নিতে পারে সেগুলি দিলে কেউ নিতে পারে ও সিরা টাকাটা 2 টিকি 5 টিকি 10 টিকি যেটা সিরা পুরা হয়ে গেছে ওটাকে মসজিদের বাক্স দেয় মনে করছে কেউ যখন মেরে না তুমি আল্লাহ তুমি সারা তুমি যখন মেরে না কিতা করবো বল মসজিদে দিলে টাকা পয়সা সারা টাকা দিলে সিরা টাকা দিলে কেউ আদরিয়া বাধা দেয় না কথা বলে দেয় আসলে দান করে মুটির দিতে হাতিয়া আসতে করিয়া দিয়েছে অনেক ফাড়া দিছে না সিরা দিছে না কাগজ দিছে কেউ দেখেনি আল্লাহ কি আসিনা দেখে না আসে যিনি বাধা হয় না ওখানে দেয় মনে করছে টেকা তো সিরাও লিখতেছে সব তো কিছুই দেখাই না আর আল্লাহ বলেন তোর পছন্দের জিনিস ভালোবাসার জিনিস ভালো জিনিস যেটা ওটা দেওয়ার আগ পর্যন্ত তুই সব পাইতে নাই এই সিরাটে কাজের যেটা অসল আর মসজিদের বাক্স দিলে মসজিদের বাক্স জমা থাকে কতদিন এটা এমনি আছে সিরা আর কয়দিন বাক্সের ভিতরে তাকিয়ে গিয়ে করে শেষ এই হলো তার দানের অবস্থা আমরা দানের অবস্থা এই হোক সমাজের কাছে এই জন্য আল্লাহ বলেন ভালো জিনিসটা পাও এরপর আল্লাহ কোরআন কারীমের 3 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 134 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা 'আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ বলেন এক নাম্বার আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা তারা তো ওই সমস্ত লোক যারা আমি আল্লাহর রাস্তায় দান করে কোন সময় দান করে জানো যখন বালা থাকে অবস্থা খুব ভালো টাকা পয়সা চতুর্দিক থেকে আঘাত শরীর স্বাস্থ্য খুব ভালো পরিবার সুন্দর চলে টাকা পয়সার অভাব নাই খুব সুখের অবস্থা আনন্দময় অবস্থা ওই সময়ও আমি আল্লাহর রাস্তায় দান করি ওয়াদ দাররা এবার আল্লাহ বলেন আমার ইমানদারের বৈশিষ্ট্য হইল যখন সে সুখের মধ্যে দেখে আনন্দের মধ্যে দেখে তখন যেমন দান করে যখন তার জীবনের মধ্যে চলে আসে বিপদ মুসিবত চিন্তা হতাশা অসুস্থতা টাকা পয়সার অভাব এই সব কিছু যখন তাকে চতুর্দিক থেকে যখন ধরে বসে ওই কষ্টের সময়ও আমার বান্দা আমি আল্লাহর রাস্তায় দান করে সুবহানাল্লাহ এবার আনন্দের সময় দান করে কষ্টের সময় দান করে এবার আল্লাহ বলেন তার বৈশিষ্ট্য আরো আছে ওয়াল কাযিমিনাল গায়য আল্লাহ বলেন তার আরেকটা বৈশিষ্ট্য হইল তার রাগ তার শরীরের মধ্যে যে রাগ আছে ওই রাগটাকে সে দমাইয়া রাখে রাগরে দমাইয়া রাখে রাগ দমাইয়া রাখে রাগ করে না তার সঙ্গে মাথা ঝাঁকি দিয়ে রাগ করিয়া করে না একজনে কিছু কইলে মাথা গরম করে না রাগরে দমাইয়া রাখে আল্লাহ বলেন আর বৈশিষ্ট্য হইল আমার গোলামের ওয়াল আফিনা আনিন নাস আমার গোলামের আর বৈশিষ্ট্য হইল বেশি বেশি করে আমার বান্দাদের বেশি মাফ করে থাকে সুবহানাল্লাহ বান্দাদের মাফ করে মানে হইল আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার যত গোলাম আছে আল্লাহর বান্দা মানুষদেরকে সে কিতা করে মাফ করে তাইলে মানুষদেরকে মাফ করে এরপরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইরকম করিয়া কষ্টে দান করে সুখের সময় দান করা রাগকে সংবরণ করা এরপর হইল মানুষদেরকে মাফ করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এইরকম সৎ কর্মশীল মুহসিন বান্দাদেরকে ভালোবাসি সুবহানাল্লাহ মুহসিন বান্দাদের আমি আল্লাহ ভালোবাসি
আসুন হাজিরিন, এরপরে আসুন দান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরাতুল বাকারায় 274 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম 'ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন 'আলাইহিম ওয়া লা যারা নিজেদের ধন সম্পদ দান করে, কোন সময় বিল-লাইলি ওয়ান-নাহার, রাতেও দান করে দিনেও দান করে, রাতেও দান করে দিনেও দান করে। এবার আল্লাহ বলেন সিররান ওয়া আলানিয়াতান, আল্লাহ বলেন তারা গোপনেও দান করে, গোপনে তারা সম্পদ দান করে। এবার আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই যে তারা দিনের দান করে, রাতে দান করে, গোপনে দান করে, এই দানের পুরস্কার আমি আল্লাহর হাতে আছে, দানের পুরস্কার আমি আল্লাহর হাতে। এরপরে আল্লাহ বলছেন ফালা খাউফুন ওয়ালা খাউফুন আলাইহিম, যেই মানুষগুলো দিনে রাতে দান করে, গোপনে দান করে, শুনে রাখো এই মানুষগুলোর কোনো ভয় নাই, মানুষগুলোর কি নাই, কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, ওই বান্দাগুলোর কোনো চিন্তাও নাই। এক নাম্বার তার ভয় নাই, দুই নাম্বার তার চিন্তা নাই। আল্লাহ বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, ওই ব্যক্তিরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। যখন দুশ্চিন্তা তাকে পেয়ে বসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিন্তামুক্ত করে দেব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভাই দানের ফজিলত। দান করতে পারলে এই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। শুধু তাই না, দান করলেন, দানের ফজিলত কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারায় 261 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে টাকা পয়সা দান করো, আল্লাহ বলেন তাদের দানের ফজিলত হচ্ছে, একজন ব্যক্তি একটা শস্য দানা বীজ বপন করলো, একটা বীজ মাটির মধ্যে বপন করলো, বপন করার পরে ওই বীজ থেকে 7টা শীষ জন্মাইলো, এই বীজ থেকে 7টা শীষ জন্মাইলো, এই 7টার মধ্যে প্রতি দানার মধ্যে আছে 10টা করে দানা, 10টা করে ফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেমন একটা বীজ থেকে 7টা শীষ, সেখান থেকে 10টা করে প্রত্যেক ডালের মধ্যে 10টা করে ফল। এখন গুণ করিয়া দেব 7 × 70। ঠিক তেমন কোন বান্দা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 করিয়া 10 থেকে 70 পর্যন্ত বর্ধিত করে দেই। দানের ফজিলত সর্বনিম্ন কত? 10, সর্বনিম্ন 10, ঊর্ধ্বে 70। এটা দুনিয়ার ফল। আর আখিরাতের ফজিলত আল্লাহ বলেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা তোমাদের নিজেদের জন্য অগ্রে যা পাঠাও, দান করো, এটা আমি আল্লাহর কাছে থাকে। আর আমি এটা আল্লাহ ফালিয়া খুশিয়া বড় করি। কেবল আমি বড় করি, আল্লাহ রাসূল বলছেন শোনো, তোমরা যেমন একটা গুড়ার বাচ্চা একটা যেমন তোমরা ফালিয়া ওটাকে বড় করো, যেমন এটা মোটা তাজা হয়, বড় হয়, ছোট্ট বাচ্চাটা কি বড় হয়, অনেক টাকার মালিক হয়। আমি তেমন তোমাদের দানগুলো আল্লাহ তেমন ওই দানগুলো আল্লাহ ফালিয়া খুশিয়া বড় করে, বর্ধিত করে। তোর দানকে আল্লাহ জমাইয়া খালি রাখে না, 10 টাকা দিচ্ছ, 10 টাকা পড়িয়া থাকে না, ওই 10টাকে আল্লাহ খালি বাড়াইতে থাকে, বাড়াইতে মৃত্যুর পরে যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, এই 10 থেকে 10 কোটি হয়ে যাবে, তুই টেরই পাবি না। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে আল্লাহর পথে দান। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যখন দুনিয়ার জমিনের মধ্যে কোন আল্লাহর বান্দারা কোন একটা ভালো কাজ করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালোর বিনিময়ে 10টা আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তার আমলনামার মধ্যে জড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। একের সাথে 10। এবার শুনুন,
দান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে দান করো, এই দানের ব্যাপারে সহিহ মুসলিমের 995 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم دينار أنفقته في سبيل الله, একজন মানুষ দান করলো, একটা দিনার দান করলো আল্লাহর রাস্তায়, ভালো করে দেখুন, একটা দিনার দান করলো আল্লাহর রাস্তায়, ওয়া দিনারুন আনফাকতাহু ফি রাকাবাতিন, আরেকটা দিরহাম দান করলো সে দাস মুক্তির জন্য, ওয়া দিনারুন তাসাদ্দাকাতা বিহি আলা মিসকিন, আরেকটা দিনার দান করলো সে মিসকিনের জন্য, ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা, আল্লাহর রাসূল বলেন আরেকটা দিনার দান করলো তার পরিবারের জন্য, আযমুহা আজরাল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, শুনে রাখো এই সব দানের মধ্যে সবচাইতে মর্যাদাশীল দান হইল যেই দান ব্যক্তি তার পরিবারের জন্য দান করছে। সুবহানাল্লাহ। এই সব দানের মধ্যে উত্তম দান হইল ব্যক্তি তার পরিবারের জন্য দান করছে, ওই দানটা সবচেয়ে উত্তম দান। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহমা আনফাকতা ফাহুয়া লাকা সাদাকাতুন, ব্যক্তি যা দান করে সব সাদাকা, ব্যক্তি যা দান করে সব সাদাকা। এবার আল্লাহ রাসূল বলেন, হাত্তাল লুকমাতা তারফাউহা ফি ইমরাতিক, আল্লাহ রাসূল বলেন শোনো, তুমি তোমার স্ত্রীর মুখের মধ্যে যে একটা লুকমা তুলে দাও, ওই লুকমাটাও তোমার জন্য সাদাকা। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, স্ত্রীর মুখে যে লুকমা তুলিয়ে দিছো ওই লুকমাও সাদাকা। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, আল্লাহু আনফাক ইয়া ইবনে আদম, ও আদম সন্তান, তুমি আল্লাহর রাস্তায় দান করো, তুমি আমার কাছে দান করো, তাহলে দান করলে কি হইব? আল্লাহ বলেন আনফাক আলাইক, আমিও তোকে দান করব। সুবহানাল্লাহ। তুই আমারে দান কর, আমার জন্য তুই দান কর, আমিও তোরে দান করব। সুবহানাল্লাহ। এবার দেখেন কেমনে দান করবা, দানের কোয়ালিটি কি হবে? সহিহ বুখারীর বর্ণনায় বলেন আল্লাহ রাসূল, সহিহ মুসলিমের বর্ণনায় রাসূল বলেন, 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে স্থান দেবে। এই 7 প্রকারের 7 প্রকার আলাদা আলাদা, এক এক জুম্মায় এক একটা প্রকারের আলোচনা আমি করছি। এই 7টা প্রকারের এর মধ্যে রাসূল বলেন 6 নাম্বার, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, রাসূল বলেন ওই দানটা সবচেয়ে উত্তম দান। ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আরশের ছায়াতলে স্থান লাভ করবে, যেই ব্যক্তিটা আমি আল্লাহর রাস্তায় দান করে, ডান হাতে দান করে, বাম হাত দানের খবর জানে না। ডান হাত দিয়ে দান করে, বাম হাতে জানে না। মাইক দিয়া মাইকিং করিয়া মানুষকে জানাইয়া, নারায়ে তাকবীর স্লোগান নিয়া, মারহাবা নিয়া, মাশাআল্লাহ ইত্যাদি নিয়া দান করে না, লুকাইয়া দান করে, গোপনে দান করে। দান করছে কত? ডান হাত দিছে ঠিক আছে, বাম হাত খবর জানে। এই হচ্ছে দান। এবার আসুন, দানটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশ্বাস তাহা লাগবে যে এই দানের বিনিময়ে আল্লাহ আমাকে দান করবেন। বিশ্বাস তাহা লাগবে এই দানের বিনিময়ে আল্লাহ সর্বনিম্ন 10 সর্বোচ্চ 70 গুণ দুনিয়ায় আমাকে দেবেন। বিশ্বাস আছে? মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছেন, জ্বর চলে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার জ্বরের কারণে বাজারের মধ্যে গেলেন, একটা আনার ফল কিনলেন। একটা আনার ফল কিনে বাড়ির মধ্যে চলে আসতেছেন, স্ত্রীকে খাওয়াবেন, কারণ স্ত্রীর জ্বর চলে আসছে। এই চিন্তা করিয়া হযরত আলী বাজার থেকে আনার ফলটা নিয়ে বাড়ির দিকে রওনা হইল। প্রতিমধ্যে হঠাৎ করে দেখেন একটা ভিক্ষুক সামনে দাঁড়িয়ে আছে। ও আলী, একটু দাঁড়াও, আমি এই অসুস্থ মানুষ, আমাকে তুমি কি একটু আনার ফল দিতে পারবা নাকি? হযরত আলী মনে মনে চিন্তা করে, আমার ব্যাগের মধ্যে আনার ফল আছে, এই ভিক্ষুক বেটা জানলো সামনে,
যাই হোক, এখন একজন ভিক্ষুক যখন আমার কাছে চেয়ে বসলো, হযরতে আলী তো এখন মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, দানশীল মানুষ, সাথে সাথে চিন্তা করলেন ভিক্ষুক যখন চাইলো, খালি হাতে তো ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াম্মাসাইলা ফালা তানহার। ও নবী শোনো শোনো, যখন কোন সাইল ভিক্ষুক তোমার কাছে যখন হাত বাড়ায়, খবরদার খবরদার ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিও না। হযরত আলী চিন্তা করলেন, একজন ভিক্ষুক আমার কাছে চাইলো, খালি কেমনে ফিরিয়ে দেই? আনার ফলটারে দুই ভাগ করিয়া অর্ধেক এই ভিক্ষুককে খাওয়াই, আর এক ভাগ আমার স্ত্রীর জন্য নিয়ে যাই। এই চিন্তা করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক আনার ভিক্ষুককে দিলেন। ভিক্ষুক বলে, আলী তুমি একটু দাঁড়াও, আমি আনার ফলটা খেয়ে নেই। হযরত আলী দাঁড়াইলেন, ভিক্ষুকটা অর্ধেক আনার খাইলো। খাওয়ার পরে ভিক্ষুক বলে, আলী অর্ধেক আনার ফল তো খাইলাম, ভালো লাগতেছে, বাকি যে অর্ধেক আছে ওটা যদি খাই তাহলে আমার রূপ পূর্ণরূপে সুস্থ হয়ে যাব। আমি সুবহানাল্লাহ, আমি যদি আরো অর্ধেক যে আছে এটা যদি খাই, তাহলে আমি যে অসুস্থতা বাকি রইছে এটা কমে যাইব, বাকিটা দিলাম না। হযরত আলী চিন্তা করলেন, আইরে এখন কি করি? এদিকে আমার স্ত্রী বাড়িতে অসুস্থ, জ্বর আসছে, আর ভিক্ষুক বেটা তো এখন বাকিটাও চেয়ে বসে, কি করা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে চলে আসলো একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যদি একটা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে 10 গুণ বৃদ্ধি করে দেন। একটা আনার ফল ভিক্ষুক চাইছে, দেই না, দিলে সমস্যা কি? আল্লাহ তো বলছেন 10টা দিবেন, তাহলে একটা দিয়া দেই। এই চিন্তা করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই আনার ফলটা বাকি অর্ধেকটাও ভিক্ষুকের কাছে দিয়া দিলেন। বাকি অর্ধেকটাও ভিক্ষুককে দিয়া দিয়েছেন। এখন হযরত আলী বাড়ির দিকে যান, এক কদম সামনের দিকে যায়, দুই কদম পিছনের দিকে যায়। আর এই বাড়িতে আমার স্ত্রী অসুস্থ, আনার ফল খাইতে চাইছে, এখন আমি তো দান করে দিছি, এখন বাড়িতে কিভাবে যাই খালি হাতে? এই চিন্তা করিয়া করিয়া বাড়ির দিকে যায়। তখন দেখেন বাড়ির দরজায় গেছেন, হযরতে ফাতেমা দরজায় বাইরে বলতেন, আসছো? হাসি মুখে, আসছো বাড়িতে? হ্যাঁ আসছি তো। মন খারাপ? কি হয়েছে মন খারাপ কেন? আমার যে জ্বর আছে, জ্বর কমে গেছে, আমার জ্বর কমে গেছে, সুস্থ হয়ে গেছি আমি। বুঝছি কিছু পাও নাই না, সমস্যা নাই, আল্লাহ রাখবেন, আমি সুস্থ হয়ে গেছি। হযরত আলী বলেন, ফাতেমা খাইছি, আনার ফল কিনছি, কিনার পরে বাড়ির দিকে আসার সময় একটা ভিক্ষুক এইরকম ধরে বসছে, আর এই আনার ফলটা ভিক্ষুককে খাওয়াইয়া দিয়েছি। ফাতেমা বলেন, আলীর মন খারাপ করবে না, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার অসুস্থতাটাকে আমাকে সুস্থ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আলী বাড়ির মধ্যে ঘুমিয়ে আছেন, রাত হয়ে গেছে। হঠাৎ করে দরজার মধ্যে কে যেন কড়া লাগায়, এই আলী বাড়িতে আসো, ঘরে আসো, দরজা খুলো, তাড়াতাড়ি খুলো, তাড়াতাড়ি খুলো। কে? দরজা খুলছে। দরজা খুলে দেখেন রাসূলের একজন সাহাবী, সম্ভবত হযরত সালমান ফারসি, হাতের মধ্যে একটা ঝুড়ি দাঁড়াইছে। কি? এই নাও। কি নেব? এই যে আনার ফল রাসূল দিয়ে পাঠাইছে। ও আচ্ছা, ঠিক আছে। আনার ফলটা দিছে, নেওয়ার পরে এবার আলী আনার ফলটা হাতে নিয়ে এখন গোড়া শুরু করছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, হিসাব নিয়ে 9টা। ও আল্লাহ, সালমান ফারসি রাসূল উদয় অন্য কারো বাড়িতে পাঠানো যাও, নিয়ে যাও, দেওয়ার লাগে কইছে, বলে তুমি আমার বাড়িতে নিয়ে আসছো, বলে তুমি আমার বাড়িতে দিয়ে আসছো, ধরো এটা দেও না। না না আলী, আল্লাহ রাসূল বলেছেন, একজন মুসাফির আসতে রাসূলের সামনে এসে বলছেন,
আমার গাছের নতুন ফল নিয়ে আসছি, আলীকে দিয়া দেন। রাসূলকে পাঠাইছেন তোমাকে দেওয়ার জন্য, তোমার ওইটা। আলী বলে না, এটা আমার না। বলছে কেন? বলছে এটা যদি আমার হইতো কিন্তু 10টা হইতো। আমার যদি হইতো তাহলে কয়টা হইতো? 10টা হইতো, এখানে 9টা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে, আমি জানি আল্লাহ রাসূল পাঠাইছেন 10টা আনার ফল। যখন পাঠাইছেন তখনই আমার মনে সন্দেহ হয়েছে যে আলী অবশ্যই কিছু না একটা কিছু করছে। এজন্য তোমাকে পরীক্ষা করার জন্য আমার চাদরের তলে একটা লুকিয়ে আছে, চাদরের নিচে একটা লুকিয়ে রাখছি। বলো আলী কি করছো? বলে আমি তো দান করছি আল্লাহর রাস্তায়, আর আল্লাহ বলছে একের বিনিময়ে 10টা দিব, এইখানে 9টা, 10টা তো দিব না। আল্লাহ তো ফোন দেওয়ার কথা না। সালমান বলে, আলী তোমার কথাও ঠিক আছে, তোমার ইমানও ঠিক আছে, তোর ইমান তোমার সুবহানাল্লাহ। একটা দিছে, সাথে সাথে 10টা আল্লাহ দিয়ে দিয়েছে। দান এমন একটা জিনিস। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামের ঘরের গোলাম, কালো, গায়ে দেওয়ার মতো কাপড় নাই, পায়ের স্যান্ডেল নাই, এত গরিব। ওই গরিব বেলালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল, বেশি বেশি করিয়া তুমি আল্লাহর রাস্তায় দান করো। লা তাখশা মিন জিলাসি কলালা, ও বেলাল তুমি বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো রে বেলাল। তুমি যত বেশি আল্লাহর রাস্তায় দান করবা, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। ও বেলাল, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো, তোমার সম্পদ কমবে না, যত দান করবা তত বাড়বে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন প্রতিদিন সকাল বেলা 2জন ফেরেশতা নাজিল হন। একজন ফেরেশতা বলেন, আল্লাহর রাসূল, আল্লাহ ওই ব্যক্তিকে তুমি দান করো, ওই ব্যক্তির সম্পদের মধ্যে তুমি বারাকা নসিব করো। যেই ব্যক্তিটা তোমার রাস্তায় দান করলো, ওই ব্যক্তির সম্পদের মধ্যে তুমি বারাকা নসিব করো, ওই ব্যক্তিকে তুমি দান করো। আরেকজন ফেরেশতা বলতে দেখেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তুমি ধ্বংস করো, ওই ব্যক্তির মাল তুমি ধ্বংস করে দাও। কোন ব্যক্তি? ওই কৃপণ ব্যক্তি, যেই কৃপণটা টাকা পয়সা ধন সম্পদ থাকার পরেও তুমি আল্লাহর রাস্তায় দান করে না, ওই কৃপণকে ধ্বংস করো, ওই কৃপণের মাল তুমি ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। শুধু তাই না, দানটা কেমন জিনিস, কত গুরুত্বপূর্ণ জিনিস দান। একটাবার চিন্তা করো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের ডাক চলে আসছে। রাসূল এবার সাহাবায়ে কিরামদেরকে সাহায্য চাইলেন। তাবুকের যুদ্ধ হবে, গরমের সময়, প্রচন্ড গরমের সময়, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাহায্য চাইলেন সাহাবীদের কাছে। সাহাবীরা যা আছে রাসূলের সামনে এনে হাজির করে দিল। মেয়েরা তাদের গলার হার, নাকের ফুল, কানের দুল, যা আছে রাসূলের সামনে স্তূপ হয়ে গেছে। হযরত ওমর, ওসমান, আলী সবাই দান করলো। রাসূল এবার তাকায়া দেখলেন, আমার আবু বকরকে দেখা যায় না। সুবহানাল্লাহ। রাসূল দেখা বলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, সবাই তো সব জিনিস দান করলো, কিন্তু আমার আবু বকরকে দেখি না কেন? আমার আবু বকর কোথায়? রাসূলের ডাক শুনিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়ের মধ্যে দাঁড়ানো ছিলেন। রাসূলের ডাক শুনিয়া পিলারের আড় থেকে বেরিয়ে আসলেন। হযরতে আবু বকরের হাতের মধ্যে একটা থলি, চোখের মধ্যে পানি, দাড়ি ভিজে ভিজে পড়তেছে। রাসূলের সামনে আসলেন, রাসূলের হাতের মধ্যে থলিটা তুলিয়া দিলেন। রাসূল তার থলিটা হাতের মধ্যে নিলেন, থলিটা ছাড়লেন। এইরকম করিয়া দেখা গেল কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম, এছাড়া আর কিচ্ছু নাই। হযরতে আবু বকরের চোখের মধ্যে পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো,
আজকে তোমরা সবাই সকলে মিলে জান্নাত করেছো, তোমাদের সকলের দানের তুলনায় আবু বকর যে দান করেছে, আবু বকরের দান সবার দানের তুলনায় সবচেয়ে বেশি মর্যাদা লাভ করেছে। তোমাদের সবাই মিলে যা দান করেছো সকলের দানের তুলনায় আজকে আবু বকরের দান আল্লাহর দরবারে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা লাভ করেছে। সুবহানাল্লাহ। সবার মনের মধ্যে প্রশ্ন এটা, আমরা সোনা দিলাম, গয়না দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, এত বিরাট বিশাল বিশাল সম্পদ দান করলাম, আর বেচারা আবু বকর কয়েক কেজি গোমার কয়েকটা দিরহাম দিল, আর সবচেয়ে বেশি মূল্যবান হয়ে গেল কেমনে? রাসূল বুঝতে পারলেন সাহাবীদের মনের অবস্থা। রাসূল বললেন, এবার তাদের মনের ভুল ভাঙার জন্য এবার রাসূল বললেন, ও সাহাবী তুমি কত দিছো? সাহাবী বলেন, এত দিছি, এত বাড়িতে রেখে আসছি। ও ওসমান তুমি কত দিছো? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 4 ভাগের 1 ভাগ এনেছি, 3 ভাগ বাড়ির মধ্যে রেখে আসছি, 1 ভাগ নিয়ে আসছি। ও ওমর তুমি কি দান করেছো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ অর্ধেক আনছি, অর্ধেক বাড়ির মধ্যে রেখে আসছি। সবাই এইরকম বলতে লাগলো। সব শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো, কি রেখে আসছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সবটুকু এনে রাসূলের কদম মোবারকে উৎসর্গ করে দিয়েছি। আজ আবু বকরের বাড়ির মধ্যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি, আর জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সবটুকু আল্লাহর রাসূলের হাতে তুলে দিয়েছি। ওগো আল্লাহর নবী, জাগতিক সম্পদ বলতে যা আছে আমার বাড়িতে আজকে সবটুকু নিয়ে আল্লাহ রাসূলের হাতে তুলে দিয়েছি, আর বাড়ির মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত রেখে আসছে। সুবহানাল্লাহ। কেমনে দাম বেশি হয়েছে? সবার কিছু কিছু বাড়িতে রেখে আছে, কিন্তু আবু বকরের বাড়িতে কিচ্ছু নাই, সব নিয়ে আসছে। দানটা কেমন গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল যখন ওই দান চেয়েছেন, দান করেছেন, রাসূলের ভালোবাসায়, দিনের ভালোবাসায় সাহাবীরা সবটুকু জান করে দিল। যুদ্ধের জন্য তো সবাই দিল, আবু বকর তার সব সম্পদ দিয়া দিল। একটা মহিলা দেওয়ার মতো কিচ্ছু নাই, স্বামীটা ইতিপূর্বে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, দেওয়ার মতো কিচ্ছু নাই। একটা নবজাতক সন্তান আছে, নবজাতক ছোট্ট শিশু আছে, বাচ্চাটা এনে রাসূলের হাতে তুলে দেয়। রাসূল বলে, ও মহিলা, এই বাচ্চা দিয়ে আমি কি করব? রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার দেওয়ার মতো সম্পদ নাই, সহায় সম্পদ কিচ্ছু নাই, এই একটা কলিজার টুকরা নবজাতক সন্তান ছাড়া এই সন্তানটাকে আপনি কবুল করুন। রাসূল বলেন, ও মহিলা, এই সন্তান দিয়ে আমি কি করব? মহিলা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ জানি আমার এই নবজাতক সন্তান যুদ্ধ করার ক্ষমতা নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, তখন এই তীরের সামনে আমার নবজাতক সন্তানটাকে ডাল হিসাবে তুলে ধরবেন। কাফেরদের নিক্ষিপ্ত তীর আমার নবজাতক কলিজার টুকরা সন্তানের কলিজা স্পর্শ করবে, আপনি রাসূল বেঁচে যাবেন, আমার নবজাতক সন্তানরা শহীদ হয়ে যাবে। আল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শহীদের মা হিসাবে আল্লাহর সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। দুধের শিশু রাসূলের কাছে তুলে দিয়েছে। মদিনার মধ্যে গেলেন রাসূল। মদিনার মধ্যে গিয়া আল্লাহ রাসূল হঠাৎ একদিন বললেন, আমি একটা মসজিদ তৈরি করব। ইসলামের প্রথম মসজিদ কুবা মসজিদ তৈরি করা হয়। রাসূল একটা জায়গা চয়েস করেছেন, কিন্তু জায়গাটা হইল একজন ইহুদির জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পাঠাইলেন, যাও ওই ইহুদিকে বলো তার জায়গাটা যেন আমাদেরকে দান করে দেয়, আমরা মসজিদ বানাবো। সাহাবারা গেলেন, গিয়ে বললেন, ও ইহুদি ভাই, আল্লাহ রাসূল তোমার এই জায়গাটা পছন্দ করেছেন মসজিদ বানানোর জন্য, তুমি আমাদেরকে এই মসজিদ, এই জায়গাটা তোমার আমাদেরকে দেবে নাকি? অস্বীকার করলো ইহুদি, না আমার এই জায়গাটা আমি দিতে পারবো না।
এবার হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চলে গেলেন ইহুদির বাড়িতে। ইহুদিকে গিয়ে বললেন, ও ইহুদি ভাই, তোমার এই জায়গাটা আমি মসজিদ বানাবো, ফি দেওয়া লাগবে না, টাকা পয়সার বিনিময়ে তোমাকে দেব, আমাদের কাছে এই জায়গাটা বিক্রি করে দাও। এমন সময় ইহুদি বলে, না না, মুখের পর রাসূলকে বলে দিল, না আমি জায়গা দিতে পারবো না, আমি বিক্রিও করব না, মসজিদের জন্য দিতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। রাসূলের মনটা বড় খারাপ। চলে আসলেন হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেন খারাপ? এই জন্য খারাপ, আবু বকর গেলেন ইহুদির বাড়িতে, আবু বকরকে ফিরিয়ে দিল। হযরত ওমর বলেন ইহুদির বাড়িতে, ওমরকে ওই ইহুদি ফিরিয়ে দিল। রাসূলের চেহারার মধ্যে মলিনতা চলে আসছে, রাসূলের মনটা খারাপ, রাসূলের চেহারাটা মলিন হয়ে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা চলে গেছিলেন ইয়ামেনের মধ্যে ব্যবসার জন্য। ব্যবসার থেকে ফেরার পরে সর্বপ্রথম রাসূলের দরবারে চলে আসলেন। রাসূলের সামনে এসে দেখেন রাসূলের মনটা খারাপ, রাসূলের চেহারা মলিন। হযরত ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন ব্যবসার মধ্যে চলে যাই, ব্যবসার থেকে ফিরে আসার পরে আমার স্ত্রীর কাছে যাই না, আমার সন্তানের কাছে যাই না, আমার বাবা আমার মায়ের কাছে আমি যাই না, সর্বপ্রথম আপনি রাসূলের দরবারে আসি। আপনি রাসূলের সুন্দর নুরানি চেহারাটা, হাস্যোজ্জ্বল চেহারাটা দেখার পরে আমার মনটাকে শান্ত বানাইয়া তারপরে আমি বাড়ির মধ্যে যাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আপনার দরবারে, আপনার মনটা খারাপ, চেহারা বলেন কি হয়েছে? আল্লাহ রাসূল বলেন, ওসমান রে, মসজিদ বানাবো, জায়গা চাইছিলাম, কিন্তু ইহুদির জায়গা দিতে চায় না, বিক্রিও করে না, তাই নাকি? আমি আসতেছি, দাঁড়ান। দৌড় দিছে ওসমান। রাসূলের মন খারাপ, আমার পরিচয় সয় না, রাসূলের চেহারার মধ্যে আমি আনন্দ নিয়ে আসবো। দৌড়ে গেলেন, ইহুদি, তোমার জায়গাটা বিক্রি করো, রাসূল মসজিদে বানাবে। রাসূলের মন খারাপ, রাসূলের মন খারাপ, রাসূলের মনের মধ্যে কষ্ট, আমি ওসমান সহ্য করতে পারবো না, তোমার জায়গাটা আমাকে বিক্রি করে দাও। ইহুদি বলে, ও ওসমান আসছো, তোমার অপেক্ষা করতেছিলাম আমি। ঠিক আছে, বলো, ভালো কথা, আসছো। ইহুদি, এই জায়গাটা তুমি বিক্রি করো, বিনিময়ে কি চাও বলো, আমি দিতে প্রস্তুত। ইহুদি বলে, সব যা চাই তা দিবা? বলে, হ্যাঁ অবশ্যই দেবো, যা চাইবা আমি সব দেবো, কারণ আমার রাসূলের মনে আমি আনন্দ ফিরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে ওসমান, তুমি তো সবচেয়ে বড় ধনী, তোমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব সম্পদ যদি আমার নামে লিখিয়ে দেও, তার বিনিময়ে আমি এই জায়গাটা আমি দিতে রাজি আছি। চিন্তা করছো? হযরত ওসমান একটা মুচকি হাসি দিল, দিয়া বলে, ইহুদি, এই চাইলা তুমি? আজকে এই জায়গার বিনিময়ে যদি ইহুদি তুমি আমার কলিজাটা চাইতা, আমার কলিজাটা আমি তোমাকে ছিনিয়ে দিতাম। সুবহানাল্লাহ। সবচাইতে বড় ধনী ওসমান শুধুমাত্র রাসূলের চেহারা মলিন দেখিয়া কলিজায় সইছে না, সমস্ত সম্পদ এই জায়গার বিনিময়ে ইহুদিকে দিয়া জায়গাটা নিয়া চলে আসছে রাসূলের সামনে। উসমানের মনের মধ্যে আনন্দ, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে আসছি। উসমান এত আনন্দিত কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি জায়গা চাইছিলেন না মসজিদ বানাবার জন্য, এই মসজিদের জায়গাটা আমি নিয়ে আসছি। কেমনে? আমি নিয়ে আসছি সামান্য কিছু জিনিসের বিনিময়ে, সব সম্পদ দিয়াইছে, আর রাসূলকে বলতেছেন সামান্য সম্পদের বিনিময়ে আমি নিয়ে আসছি। কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, ইহুদি চাইছে আমার সব সম্পদ তার জন্য লিখে দিতাম, সব সম্পদ তার নামে লিখে দিয়া এই জায়গা নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাত উঠাইলেন, সামনে খেজুর গাছ। আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহা শাজার, ও খেজুর গাছ, তুমি সাক্ষী দাও, কাল কিয়ামতের ময়দানে তুমি সাক্ষী দেবে আল্লাহর সামনে। আমার ওসমান আজকে যে জিনিসের জন্য আজকের এই ত্যাগ আর কুরবানি দান করলো, তো খেজুর গাছ তুই কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবি আল্লাহর দরবারে হাত দিয়া বলে, আল্লাহ, আমার ওসমান যেই জিনিসের জন্য আজকে এত বড় ত্যাগ স্বীকার করলো, ও আল্লাহ, ওই জান্নাত আমার ওসমানের জন্য অবধারিত বানায়া দাও। এদিকে ইহুদির মনের মধ্যে গ্রিন সিগন্যাল মারি দিছে। ইহুদি বলে, বুঝলাম না,
এত বড় ধনী, শুধুমাত্র রাসূলের মনে আনন্দ আনার জন্য রাসূলের মন শুধু মলিন দেখিয়া সব সম্পদ আমার নামে লিখিয়ে দিয়া ওই সামান্য জায়গাটা নিয়ে সন্তুষ্ট হইয়া গেল। অবশ্যই এর মাঝে কিছু রহস্য আছে। এই নবী তো সাধারণ নবী না, তার কলিজার মধ্যে দয়া চলে আসছে। ইহুদি উসমানের কোলে করে দৌড়, ইয়া রাসূলুল্লাহ আমি চলে আসছি। ওই ইহুদি জায়গার মালিক উসমান তো সব সম্পদ আমার নামে লিখিয়ে দিয়ে আইছে, জায়গা দিয়ে আইছে। ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারছি যে উসমান সমস্ত সম্পদ আমার নামে লিখিয়ে দিছে, এই সামান্য জায়গা দিছে কিনিয়ে নিয়ে আইছে আপনার মনে আনন্দ দেওয়ার জন্য। সুতরাং আমিও বুঝতে পারছি, আমি আর ঘুরে থাকলাম না, হাত বাড়াইয়া দিলাম, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলাম, আর ওই জায়গাটা ফ্রি আমি আপনাকে দিয়া দিলাম, মসজিদ বানান। আর উসমানের যে সম্পদ দিয়েছিল, উসমানের সম্পদ উসমানকে ফিরিয়ে দিলাম। ঢাল খারে করে সর্বশেষ কথা সম্মানিত আছে, সর্বশেষ আপনারা লক্ষ্য করবেন, আপনি যে নিয়তে দান করবেন, আপনার দানের নিয়ত যদি খালিস থাকে, আপনার দান কবুল। বুখারীর বর্ণনা 1421 নম্বর হাদিস, 1421 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীত জামানার একজন ব্যক্তির উদাহরণ দেন। অতীত জামানার একজন ব্যক্তির উদাহরণ দেন সাহাবীদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো শোনো, ক্বালা রাজুলুন লা তাসাদদাকান্না বিসাদাকাতিন, একজন ব্যক্তি দান করার জন্য, সাদাকা করার জন্য নিয়ত করলো, সাদাকা করার জন্য নিয়ত করলো, নিয়ত করার পরে ফাখারাজা বিসাদাকাতিহি, রাত্রিবেলাতে সে সাদাকার জিন সম্পদ নিয়ে রাত্রিবেলা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে ওয়াসাদাকাহা ফি ইয়াদি সারিকিন, সাদাকার সম্পদটা নিয়ে রাত্রিবেলা একটা চোরের হাতে দান করে দিল। সাদাকা নিয়ে বার হইছে রাত্রিবেলা, আর নিয়ে একজন চোরকে দান করে দিছে। ব্যক্তি বেচারা বাড়িতে এসে রাত্রিবেলা ঘুমিয়ে গেছে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকা আলা সারিকিন, সকাল যখন হলো, এলাকার লোকেরা, প্রতিবেশীর লোকেরা সবাই বলা বলি করা শুরু করে দিছে যে গত রাতে একজন চোরকে সাদাকা করা হয়েছে। এরপরে ফাকাল আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন, ব্যক্তিরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন শুনতে পাইল যে গত রাতে সে একজন চোরকে সাদাকা করেছে, এই কথা শোনার পরে ব্যক্তিরা বলল, আল্লাহুম্মা লাকাল হামদু, আয় আল্লাহ রাব্বুল আলামিন, সকল প্রশংসা তোমার, আমি যে একজন চোরকে দান করেছি আমি তো জানতাম না। এবার ব্যক্তিরা বলে, লা তাসাদদাকান্না বিসাদাকাতিন, আজকে আমি আবার দান করব। আবার সে দান করার জন্য নিয়ত করলো। নিয়ত করার পরে ফাখারাজা বিসাদাকাতিহি, রাত্রিবেলা আবার সে, পরের দিন রাত্রিবেলা আবার সে সাদাকার সম্পদ নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়াতিন, আজকে রাত্রিবেলা সাদাকার মাল নিয়ে বের হইয়া একজন জিনাকারী বেবিচারিণী মহিলার হাতে সাদাকার সম্পদটা দান করে দিয়েছে। রাত্রিবেলা বের হয়েছে সাদাকার সম্পদ নিয়ে, পরের দিন নিয়ে এবার আজকে বেবিচারিণী নারীর হাতে সাদাকার সম্পদ দিয়া দিয়েছে, যে তার দেহ বিক্রি করিয়া পয়সা রোজগার করে, ওই বেবিচারিণী নারীর হাতে আজকে আবার সম্পদ দিয়া চলে আসছে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়াতিন, সকাল যখন হইল, লোকেরা বলা বলি করা শুরু করে দিল, গত রাতে একজন জিনাকারিনী বেবিচারিণী নারীকে সাদাকা করা হয়েছে। ওই ব্যক্তিরা ঘুম থেকে জাগ্রত হইল, জাগ্রত হওয়ার পরে শুনতে পাইল গত রাতে যে সাদাকা করেছে, ওই সাদাকা সে একজন জিনাকার বেবিচারিণী মহিলাকে সাদাকা করেছে। ওই ব্যক্তিরা বলল, আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়াতিন, আয় আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আমি তো গত রাতে জানতাম না একজন বেবিচারিণী নারীকে সাদাকা করে ফেলেছি। এবার ব্যক্তি বলছে, লা তাসাদদাকান্না বিসাদাকাতিন, ব্যক্তি বলল আজকে আবার নিয়ত করো, আল্লাহ আমি আজকে আবার সাদাকা করব। এই সাদাকা করার নিয়ত করলো। নিয়ত করার পরে রাত্রিবেলা রাসূল বলেন, ফাখারাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা, রাত্রিবেলা ওই ব্যক্তি সাদাকার সম্পদ নিয়ে বের হয়ে গেছে। ফাওয়াদাহা ফি ইয়াদানিহি, আজকে
3 নাম্বার রাতে সদকার সম্পদ নিয়ে বের হয়ে গেছে, বের হয়ে একটা ধনী ব্যক্তির হাতে সদকার সম্পদ দিয়ে চলে আসছে। 3 নাম্বার রাতে সদকার সম্পদ নিয়ে বের হইছে, আর রাত্রিবেলা একটা ধনী ব্যক্তি, সম্পদের অভাব নাই, পাহাড় পরিমাণ সম্পদ, এখন এই সম্পদের টেনশনে কেমনে এই সম্পদকে হেফাজত করি, কি করি এই সম্পদের, এই সম্পদের টেনশনে রাত্রিবেলা রাস্তার মধ্যে ঘুরে একজন সম্পদশালী ব্যক্তি আর খালি চিন্তা করেন এই সম্পদ কি করি, কেমনে কিতা করি, টেনশনে তার ঘুম হয় না, আর রাত্রিবেলা রাস্তা দিয়ে হাঁটেন। আর এই ব্যক্তি তো রাত্রিবেলা বারে সদাকার টাকা নিয়ে চিন্তা করছে এই ব্যক্তি মনে হয় ফকির, রাত্রিবেলা ঘুরাইতেছে, সে তার সদাকার টাকাটা ওই ব্যক্তির হাতে তুলিয়া দিছে, আর দুই ব্যক্তি বুঝতে পারছে না যে কি দিয়া গেছে, তার টেনশন আছে, এ বুঝতে পারে না কি দিয়া গেছে, সদাকার টাকা দিয়া আসছে ধনী ব্যক্তিকে। এবার কি হইল দেখেন, فاصبحوا يتحدثون تصدق على غدير, সকালবেলা হইল, লোকেরা বলাবলি করা শুরু করলো গত রাতে একজন ধনী ব্যক্তিকে সদাকা করা হয়েছে, অথচ কোনো অবস্থায় সদাকার টাকা ওই ব্যক্তিকে দেওয়া জায়েজ নাই। এই ব্যক্তির ঘুম থেকে সকাল হইল, জাগ্রত হওয়ার পরে শুনতে পাইল লোকেরা বলতেছে যে এই ব্যক্তির কি হইল, প্রথম দিন সদাকা হলো একজন চোরকে, দ্বিতীয় দিন সদাকা হলো একজন ব্যভিচারিণীকে, আজকে আবার তৃতীয় দিন সদাকা হলো একজন ধনী ব্যক্তিকে। ওই ব্যক্তিরা শোনার পরে এবার বলতেছে আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আমি যে ধনী ব্যক্তিকে সদাকা করেছি আল্লাহ আমি তো বুঝতে পারি নাই। আয় আল্লাহ তাআলা, লোকটি বলতেছে আলা সারিকিন ওয়া আলা জানিয়াতিন ওয়া আলা গানিয়িন, প্রথম দিন সদাকা করলাম চোরকে, দ্বিতীয় দিন সদাকা করলাম একজন ব্যভিচারিণীকে, তৃতীয় দিন সদাকা করলাম একজন ধনী ব্যক্তিকে, ও আল্লাহ আমি বুঝতে পারি নাই। হায় আফসোস, আজকে তো আমার কাছে সদাকা করার মতো টাকা নাই, ও আল্লাহ আজকে যদি আমার সদাকা করার টাকা থাকতো তাহলে আজকেও আমি আবার সদাকা করতাম। এবার দেখেন শেষের দিকে কথাটা, এবার ব্যক্তিটা রাত্রিবেলা ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, কি স্বপ্ন, ফাউতিয়া ফাকিলা লাহু আম্মা সাদাকাতুকা আলা সারিকিন, রাত্রিবেলা স্বপ্ন দেখতেছে ও আল্লাহর বান্দা তুমি যে সদাকা করছো টেনশন করিও না, চিন্তা করিও না, তোমার সদাকা কবুল হয়ে গেছে। তার কারণ হইল তুমি যে প্রথম দিন তুমি একজন চোরকে সদাকা করেছো, তোমার সদাকার টাকা পাওয়ার পরে ওই চোরটা মনে মনে চিন্তা করবে হয়তো যে আমি তো টাকার জন্য চুরি করি, আজকে যখন সদাকার টাকা পাইলাম তাহলে আজকে থেকে আমি আর চুরি করব না, যেহেতু আমি সদাকার টাকা পেয়ে গেছি আমি আর চুরি করব না। হয়তো তোমার এই সদাকার টাকা পাইয়া চুর করা ব্যক্তি চুরি ছেড়ে দেবে। এবার বলতেছেন ফালাআল্লাহু আইয়াস্তাইফা আন সারিকাতিহি, ওই ব্যক্তি চিন্তা করবে আমি আর চুরি করব না। এরপরে তুমি ওয়া আম্মা জানিয়াতু ফালাআল্লাহা আন তাস্তাইফা আন জিনাহা, 3 নাম্বার যে জিনাকারিনী ব্যক্তিকে তুমি দান করলা, হয়তো ওই জিনাকারিনী মহিলাটা চিন্তা করবে তোমার সদাকার টাকা পাওয়ার পরে আমি তো টাকার জন্য আমার সতীত্ব নষ্ট করি, আমি যখন সদাকার টাকা পাইলাম তাহলে আজকে থেকে হয়তো ওই জিনাকারিনী ব্যভিচারিণী মহিলাটা আর জিনার পথে যাবে না, আজকে এই সদাকার টাকা মহিলাটা ভালো হয়ে যাবে, মহিলাটা সদাকার টাকা পাইয়া হয়তো ভালো হয়ে যাবে আর ব্যভিচারে লিপ্ত হবে না। 3 নম্বরে ওয়া আম্মাল গানিয়্যু ফালাআল্লাহু ইয়াতাবিহু ফায়ুনফিকু মিম্মা আতাহুল্লাহ, ধনী ব্যক্তিকে যে টাকা দান করলাম, ধনী ব্যক্তি সদাকার টাকা পাইয়া হয়তো মনে মনে চিন্তা করবে আরে আমার এত টাকা এত সম্পদ, একটা দিন সদাকা করলাম না, যাকাত দিলাম না, কিন্তু আজকে আমাকে গরিব ভাবিয়া একজন ব্যক্তি আমাকে সদাকার টাকা দিয়া গেল, হয়তো তোমার সদাকার টাকা পাইয়া ওই ধনী ব্যক্তি উপদেশ গ্রহণ করবে আর আল্লাহর রাস্তায় দান সদাকা করা এবং যাকাত দেওয়ার জন্য উৎসাহ পাবে। সুবহানাল্লাহ। তার মানে হইল তুমি যাকেই দান করো না কেন, দানের জন্য তোমার মনটা যদি খালেস থাকে তাহলে তোমার দান আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এখন হাজিরিন আমরা দান করবো আল্লাহর রাস্তায়, আর দানের ব্যাপারে যেন হালাল সম্পদ হয়, হালাল সম্পদ হয়, ভালো সম্পদ হয়, আর প্রিয় সম্পদ মহব্বতের জিনিস হয়। টাকা পয়সা দেবেন মসজিদে, সিরা নোট নাই, ফসা নোট নাই, ভালো করে যেটা ওটা দেবেন।